টাঙ্গাইল সদরের হুগরা ইউনিয়নের মৈশা গ্রামের শাহ মক্কি পীরের ওরস মোবারকে বাউল গানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ আহিলি। বিস্তারিত দেখুন দেলদুয়ার প্রতিনিধি মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সম্রাট পাহিলি, জেলা যুবদলের সাবেক সদস্য আবু বকর সিদ্দিকী হিরো, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মিঠু, সেলিম, মিন্টু, রাহাত, রানা, শাহজাহান, সাংবাদিক মনি সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেন এলাকাবাসী। প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আহিলি বিপুল সংখ্যক জনতার উদ্দেশ্যে আরবি, বাংলা, ফার্সিতে উপদেশমূলক কথাবার্তা বলেন। সবশেষে জিয়া পরিবার তথা বিএনপির কেন্দ্রীয় জেলা এবং তৃণমূলের সকল নেতাকর্মীদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য শেষ করেন। আমি এসেছি টাঙ্গাইল সদর হুগরা ইউনিয়নে মৈশা গ্রামে শাহ সুফি পীরের উরুস মোবারকে বাউল গানে। আমি এর কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি। আজকে বাংলাদেশে যেভাবে নারী পুরুষ নির্বিশেষে আমাদের ধর্মীয় কার্যকলাপ এবং বিনোদনমূলক কার্যকলাপে আমরা যেভাবে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে আন্তরিকতা নিয়ে যেভাবে আমরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারি, আমার জানা মতে গত 5ই আগস্টের আগে বাংলাদেশ ছিল একটি বিশৃঙ্খল দেশ। বাংলাদেশ ছিল একটি ফ্যাসিবাদের বাংলাদেশ। বাংলাদেশ ছিল একটি সন্ত্রাসবাদের বাংলাদেশ। বাংলাদেশ ছিল একটি মাদক ব্যবসায়ের বাংলাদেশ। আজকে 5ই আগস্টের আগে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এই বাংলাদেশকে একটি সুশৃঙ্খল বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই করেছে, তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছে তাদের প্রতি সম্মান জানাই, তাদের সুচিকিৎসার দাবি জানাই এবং যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেই সমস্ত পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং পরিবারকে পুনর্বাসন করার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। এই আয়োজনে আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান। আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মোজাম্মেল হক মামুন, দেলদুয়ার প্রতিনিধি, রূপসী বাংলা টিভি, টাঙ্গাইল।